কথাটা বলি, সবার কথা শুনছিল কিন্তু আমি বলি নাই। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন মানে ঘুরতে আসা প্রেমিক প্রেমিকা কে আসলে ফিটিং দিল ২৫০০ টাকা। প্রথমে বলেছিল ৫০০০ টাকা, তারপরে তাদের কাছ থেকে ২৫০০ টাকা নিয়ে হয়েছিল। সেই চক্রকে ধরা হলো। তো কিভাবে ধরা হলো বিস্তারিত আমাদের এই ভিডিওতে দেখতে সঙ্গে থাকুন। তো ফরহাদ উদ্যানে যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই সাবধানে থাকবেন। বিভিন্ন প্রতারক চক্র এরকম ভাবে ঘুরে, এই যে নারীটা দেখতে পাচ্ছেন, এই নারীটাও সেই প্রতারক চক্রের একজন সদস্য। তো আমরা বিস্তারিত যে ভিকটিম তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করতেছি। আপনারা তো আর নিলে কি না নিষেধ করা যাবে। হাঁটো, এই তোমরা দুজন আসো, হাঁটো পরে এসে বলতেছি তোমরা এই জায়গায় আধা ঘন্টা ধরে বসে রয়েছে। পরে এসে বলতেছি যে না ভাই, আমরা তো এই জায়গায় আধা ঘন্টা ধরে আসি নাই, ১৫-২০ মিনিট হয়েছে আমরা আসছি। তারপরে উনি বলতেছে যে না তুমি আরো বেশি সময় ধরে আসছো এখানে। পরে এসে ওই যে গেঞ্জি পরা ওই ছেলেটা গেছে, যাইয়া বলতেছে তোরা কি করছিস না করছিস সব ভিডিও আমাদের কাছে আছে। মানে আপনারা কি ঘুরতে আসছিলেন? হ্যাঁ, ওইখানে গাছের তলায় একটু বসেছিলাম। আপনারা কি হাজবেন্ড ওয়াইফ নাকি? না, ফ্রেন্ড। আচ্ছা, ফ্রেন্ড। পরে এসে বলতেছে, পরে এসে ওই গেঞ্জি পরা ছেলেটা ওই শার্টওয়ালা ছেলেটা বলতেছে কি তুমি যাও ওর সাথে যাই আলাদাভাবে কথা বলো। পরে ওনার সাথে আলাদাভাবে কথা বলছে, ৫০০০ টাকা মুক্তিপণ চাইছে। ৫০০০ টাকা মুক্তিপণ দিয়েছে? ৫০০০ টাকা, হ্যাঁ। এই জায়গায় বসে থাকাতে? হ্যাঁ, এই জায়গায় বসে থাকে। তারপরে কি করলেন? পরে এসে ওর কাছে ১ টাকাও ছিল না, আমার কাছে ২৫০০ টাকা ৫০০ টাকা ছিল। পরে আমি প্রথমে ২০০০ টাকা দিচ্ছি, ১৫০০ টাকা দিচ্ছি। ১৫০০ টাকা মানে বললেন 500 টাকা ছিল, ১৫০০ টাকা করতে দিলেন? ওর কাছে ছিল না, আমার কাছে ২৫০০ ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরে ১৫০০ টাকা দিছি, টাকা বের করতেছি, পিছনে আবার ওই যে গেঞ্জি পরা ছেলেটা তাকায় আছিল। পরে বলতেছে তুই গণ্য গণ্য টাকা বাই করিস না ব্যাগের থেকে। আচ্ছা আচ্ছা, গণ্য গণ্য বাই করতে না? হ্যাঁ। পরে আমার কাছে সব টাকা ছিল, সবটাই বের করছি। ২০০০ টাকা বের করে ওনার হাতে দিছি। পরে বলতেছে যে ওটা নিব না, ৫০০০ টাকা নিচে ১ টাকাও নিব না। আচ্ছা আচ্ছা। পরে এটা বললো। হ্যাঁ। পরে এসে অনেক রিকোয়েস্ট করলো ওই যে আমার ফ্রেন্ড, ওই চিকনা ছেলেটারে। উনি ফ্রেন্ড রিকোয়েস্ট করার পরও তারপরে উনি মানে না। পরে উনি হাতে ধরতেছে, পরে বলে যে তুই হাত ধরবি না, গায়ে টাচ করবি না। আচ্ছা। পরে এই কথা বলার পরে পরে সে ওই যে ২০০০ টাকা নিল। নেওয়ার পরে আমার ব্যাগে ২০০ টাকা ছিল। ওই ২০০ টাকা ওই যে গেঞ্জি পরা ছেলেটা আমার ব্যাগের থেকে ও নিজে হাতাইয়া নিচ্ছে এই টাকা। আচ্ছা, নিয়ে? হ্যাঁ। তারপরে নেওয়ার পরে ওই যে একটা ভাই আসলো। পরে এতটুকু। টাকা কি পাইছেন আপনি? হ্যাঁ হ্যাঁ পাইছি। ওনাদের জিজ্ঞেস করি আর ওনাদের এই ইন্টারটা হলে এসে যাইতে হবে, এখানে না। এখন এইটা মামলা হবে না, কুচি হবে না, ওরা মাফ করবে, এটা পরে।